আজকের এই ভিডিওতে আমরা কনিক চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এম ও এন বিন্দুদ্বয় কোনো উপবৃত্তের ফোকাস এবং বৃহদক্ষের দৈর্ঘ্য 6 হলে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আর আমাদের বৃহদক্ষের দৈর্ঘ্য দেয়া আছে 6। তো আমাদের ধরলাম হচ্ছে এটা আমাদের উপবৃত্তটা, আমাদের এম আর এন বিন্দু দেয়া আছে এবং বৃহদক্ষের দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের উপবৃত্তের অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে, কারণ আমাদের এখানে 4,2 আর 8,2। তো এখানে কোটিগুলা হচ্ছে আমাদের সমান, তো যার কারণে হচ্ছে আমাদের এই উপবৃত্তটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তা আমরা ধরি হচ্ছে বৃহদক্ষ যেহেতু দেয়া আছে টোয়াইস এ সমান সমান হচ্ছে আমাদের 6, তাহলে এ সমান সমান আমাদের হবে হচ্ছে 3। তো এখন আমরা এম বিন্দুটা দেয়া আছে আর এন বিন্দুটা আমাদের দেয়া আছে। তো এম আর এন এর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পাবো। তো মধ্যবর্তী দূরত্বটা হবে হচ্ছে আমাদের, যেহেতু উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা 2AE উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি হচ্ছে 2AE সমান সমান আমাদের এম আর এন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এম আর এন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে আমাদের এই যে 4 - 8 হোল স্কোয়ার, আর আমাদের এখানে হচ্ছে 2 - 2, তার মানে হচ্ছে 0 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে, তাহলে হচ্ছে 4 হবে। 2AE সমান সমান আমাদের 4 হইলে আমরা এ এর মানটা জানি, ই এর মানটা আমরা এখান থেকে বের করতে পাবো। তখন ই এর মানটা হবে, যেহেতু 2 এখানে আছে আর এ এর মানটা হচ্ছে আমাদের 6, তাহলে হচ্ছে 4 ডিভাইডেড বাই নিচে আমাদের আসবে হচ্ছে 6। তো ই এর মানটা সমান সমান হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। তো এটা হচ্ছে আমরা ই পাইলাম। তো এখন আমরা ই পাইছি, এ পাইছি, তো এখান থেকে আমরা বি এর মানটাও বের করতে পাবো। তো আমরা জানি ই সমান সমান হচ্ছে √1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তাহলে ছোটটা হচ্ছে আমাদের বি স্কোয়ার হবে আর নিচে হচ্ছে আমাদের এ স্কোয়ার। এখান থেকে আমরা দুইটাকে স্কোয়ার করে দিব, তাহলে ইটা যদি এখানে বসাই দিলে হচ্ছে 4/9 সমান সমান আমাদের হবে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার মানটা আমরা বের করবো, আর এ স্কোয়ার আমাদের হচ্ছে 9। তো এখান থেকে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই 9 সমান সমান আমাদের হচ্ছে 5/9। বি স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে তাহলে 5। তো এখন আমরা উৎকেন্দ্রিকতা ই পাইছি, বি স্কোয়ার পাইছি, আর এ স্কোয়ারটা আমাদের সমান সমান হবে হচ্ছে 9, এ স্কোয়ার পাইছি, আর আমরা কেন্দ্রটা বের করতে পারবো। যেহেতু আমরা এম আর এন জানি, তো এম আর এন এর মধ্যবিন্দুই কিন্তু আমাদের হচ্ছে কেন্দ্র হবে। তো মধ্যবিন্দু এক্স কমা ওয়াই হইলে তাহলে আমাদের এক্স কমা ওয়াই হবে হচ্ছে 4 + 8 ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে আমাদের 2 + 2 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 2। মধ্যবিন্দু নির্ণয় করব, তা কেন্দ্রটা আমাদের হচ্ছে এখানে 12 ডিভাইডেড বাই 2 নম্বর 6 ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ জানি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান আমাদের 1। তো এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার পাইছি, আর এক্স যেহেতু আমাদের কেন্দ্রটা 0 0 নয়, তাহলে আমরা এই এক্সিস ট্রান্সফর্ম করব, তাহলে আমাদের হবে হচ্ছে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার হবে, আর নিচে আমরা এ স্কোয়ারের মানটা 9 বসাই দিব, প্লাস ওয়াইটা সমান সমান আমরা এখানেও মাইনাস করে দিব, ওয়াই -2 হোল স্কোয়ার, নিচে আমাদের আসবে হচ্ছে 5, বি স্কোয়ার মানটা সমান সমান হচ্ছে আমাদের 1। তো এইটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। তো এইটা আমাদেরকে বের করতে বলছিল, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এম আর আমাদের শীর্ষ হচ্ছে ও, তার মানে হচ্ছে 0 0। এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের আমাদের উপকেন্দ্র এই এমটা দেয়া আছে 4,2 আর শীর্ষ হচ্ছে আমাদের 0,0। তো এখন আমাদের যদি দ্বিকাক্ষ রেখাটা আঁকাই, তাহলে আমাদের দ্বিকাক্ষ রেখা, তা এই যে শীর্ষ থেকে আমাদের উপকেন্দ্রের দূরত্ব আর এখান থেকে আমাদের দ্বিকাক্ষের দূরত্ব সমান হবে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি। তার মানে হচ্ছে আমাদের এই যে দ্বিকাক্ষর অক্ষের যে ছেদবিন্দুটা আছে, এই ছেদবিন্দুটা হবে হচ্ছে এই যে দ্বিকাক্ষর অক্ষের ছেদবিন্দু হচ্ছে আমাদের এইটা পি বিন্দু ধরলাম, এই পি বিন্দুটা আর এম বিন্দুটার মধ্যবিন্দুই হচ্ছে আমাদের শীর্ষ। তাহলে হচ্ছে আমাদের পি বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা এক্স কমা ওয়াই ধরে নেই, তাহলে আমাদের হবে এক্স প্লাস এই যে হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 ডিভাইডেড বাই 2, তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের 0। এখান থেকে আমাদের এক্স সমান সমান হচ্ছে -4। তারপর আবার যদি আমরা ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 2 সমান সমান, যেহেতু 0 0 বিন্দু, তো এটাও 0 হবে কোটিটা। তো এখান থেকে আমাদের ওয়াই সমান সমান -2 হবে। তো আমরা এক্স আর ওয়াই এইটা পেয়ে গেলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক। তো এখন আমাদেরকে এই যে দ্বিঘাক্ষের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো দ্বিঘাক্ষের সমীকরণটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি, আমরা দ্বিঘাক্ষের একটা বিন্দু জানি পি বিন্দুটা হচ্ছে আমাদের -4,
2 আমরা এই বিন্দুটা জানি, আর আমরা অক্ষের সমীকরণটা বের করতে পারবো। এই যে এম আর ও বিন্দুগামী সরলরেখাটা আমরা বের করতে পারবো। তো আমরা এখন অক্ষের সমীকরণটা বের করব। তাহলে আমাদের 0,0 আর 4,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x - 0 0 - 4 সমান সমান আমাদের হবে হচ্ছে y - 0 আর 0 মাইনাস হচ্ছে 2। তো এখান থেকে আমাদের x ডিভাইডেড বাই y সমান সমান হচ্ছে মাইনাস মাইনাস কেটে যাবে, তো আমাদের হবে। তো এখান থেকে x মাইনাস টুয়াইস y সমান সমান আমাদের 0। তো এই অক্ষরেখাটা আমরা পাইলাম। এই অক্ষরেখার লম্বরেখার সমীকরণ তাহলে আমাদের হবে হচ্ছে এই অক্ষরেখাটার লম্বরেখার সমীকরণ, তাহলে আমাদের সহগগুলো চেঞ্জ হয়ে যাবে 2x আর মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে 2x প্লাস y প্লাস k সমান সমান আমাদের হচ্ছে 0। আর এই বিন্দুটা হচ্ছে আমাদের কি p, এই যে -4, -2 বিন্দুগামী। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2x প্লাস y সমান সমান আমাদের হবে হচ্ছে আমরা এই যে 2 ইন্টু আমাদের -4 প্লাস হচ্ছে আমাদের এই y এর মানটা মাইনাস, তো এখান থেকে 2x প্লাস y, তো এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে -2, তাহলে -10, তো -10 এদিকে এসে হচ্ছে +10 সমান সমান 0। তো এইটা হচ্ছে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ। তো এখন আমরা দ্বিঘাক্ষের সমীকরণটা পেয়ে গেলাম, আর আমরা এই যে m উপকেন্দ্রটা জানি হচ্ছে 4,2। তো এখন আমরা যেহেতু আমরা m উপকেন্দ্রটা পাইছি আর p প্রাইম ধরলাম হচ্ছে যে কোনো একটা বিন্দু x, y পরাবৃত্তের ওপর, তাহলে আমরা জানি শর্ত মতে কোনো কণিকের, তাহলে m p প্রাইম হবে সমান সমান আমাদের হবে হচ্ছে e ইন্টু p প্রাইম m প্রাইম। তো এইটা হচ্ছে যে আমরা sp সমান সমান epm পড়ছিলাম, তো সেইটাই আমরা বিন্দুগুলাকে এভাবে লিখলাম। তো m p প্রাইম আমাদের হবে হচ্ছে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। তো এইটাকে রুট ওভার করে দিব, আর ই তো আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে 1, কিন্তু পিএমটা হচ্ছে x, y বিন্দু থেকে এইটার দূরত্ব। তো আমরা দ্বিঘাক্ষের সমীকরণটা জানি এটা, তা x, y দিয়ে সিদ্ধ করে দিব, তারপরে আমরা যেভাবে লম্বরেখার দূরত্ব বের করে সেটা করব। তো মডুলাস করে দিলাম, আর নিচে হচ্ছে আমাদের এই সহগগুলোকে আমরা এইভাবে লিখব 2 এর উপর স্কোয়ার 4 আর 1 এর উপর স্কোয়ার, তার হচ্ছে 1। তো এখান থেকে পুরাটাকে আমরা স্কোয়ার করে দিব, তাহলে হচ্ছে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান আমাদের এই যে নিচে রুট ওভার 5 হবে, তো শুধু 5 হবে এখানে, আর এখানে 2x প্লাস y প্লাস 10 হোল স্কোয়ার। তো এইটা, তো এখন আমরা 5 দিয়ে গুণ করে দিব 4 স্কোয়ার প্লাস y মাইনাস 2 স্কোয়ার সমান সমান হচ্ছে 2x প্লাস y প্লাস 10। তো এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তোমরা আরেকটু ভাঙায় ক্যালকুলেশন করে এটা বের করবা। তো এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের ইকুয়েশন। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এম ও এন বিন্দুদ্বয় কোনো অধিবৃত্তের উপকেন্দ্র এবং উৎকেন্দ্রিকতা 2 হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো আমাদের অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয় দেয়া আছে, তাহলে আমরা জানি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমাদের হবে হচ্ছে 2AE। 2AE সমান সমান আমাদের হবে হচ্ছে এই যে এম আর এন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমাদের রুট ওভার অফ 8 মাইনাস 4 হোল স্কোয়ার আর 2 মাইনাস 2, তার মানে হচ্ছে 0 স্কোয়ার। তো এখান থেকে হবে হচ্ছে আমাদের 4, আর আমরা ই এর মানটা জানি, ই সমান সমান আমাদের দেয়া আছে 2, তাহলে আমরা 2 ইন্টু 2 ইন্টু এ সমান সমান আমাদের হচ্ছে 4। তো এখান থেকে এর মানটা আমাদের হবে হচ্ছে 1। তো আমরা এর মানটা পেয়ে গেলাম। তো আমরা অধিবৃত্তের ওপর কোনো একটা বিন্দু যদি পি ধরি, x, y হচ্ছে অধিবৃত্তের ওপর একটা বিন্দু, অধিবৃত্তের ওপর পি কোনো একটা বিন্দু x, y হইলে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এম পি মাইনাস এম প্রাইম পি সমান সমান আমাদের হবে হচ্ছে এই আর অক্ষের দৈর্ঘ্যের সমান। এই আর অক্ষটা হচ্ছে আমাদের এই যে 2 ইন্টু এ হবে, যেহেতু আমরা এ পেয়ে গেছি তো আর অক্ষ 2 ইন্টু এ হবে। তো উপবৃত্তর ক্ষেত্রে যেভাবে আমরা দেখছিলাম হচ্ছে এস পি প্লাস এস প্রাইম পি সমান সমান হচ্ছে বৃহদক্ষের দৈর্ঘ্য, ঠিক অধিবৃত্তর ক্ষেত্রেও আমরা লিখতে পারি হচ্ছে এস পি মাইনাস এস প্রাইম পি সমান সমান আমাদের হচ্ছে এই আর অক্ষের দৈর্ঘ্য। তো এইভাবে আমরা লিখলাম যে এখানে এমপি মাইনাস এম প্রাইম পি। তো এখন আমরা এমপি তার মানে হচ্ছে এই এম থেকে পি বিন্দুর দূরত্ব x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2, এটা হচ্ছে হোল স্কোয়ার রুট ওভার, আর মাইনাস হচ্ছে এম প্রাইম পি, তার মানে হচ্ছে x মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। এইটা সমান সমান আমাদের 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের 1, তার মানে হচ্ছে 2। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আমরা এই 2টাকে এখানে এদিকে আনবো আর এইটাকে ওদিক পাঠাই দেবো, তাহলে হচ্ছে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2
-2 সমান সমান হচ্ছে √8 হোল স্কোয়ার প্লাস। তো এখন আমরা এইটাকে স্কোয়ার করে দিব। তো স্কোয়ার করলে আমাদের হচ্ছে এই পুরাটার উপরে স্কোয়ার, তার মানে হচ্ছে x -4 হোল স্কোয়ার প্লাস y -2 হোল স্কোয়ার। তাহলে আমাদের হবে হচ্ছে মাইনাস আছে যেহেতু -2 × 2, তার মানে হচ্ছে 4, এইটা হবে হচ্ছে আমাদের x -4 হোল স্কোয়ার প্লাস y -2 হোল স্কোয়ার। তো এইটা হবে প্লাস, আর আমাদের এই 2 এর উপর স্কোয়ার হচ্ছে 4 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এইটার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে x -8 হোল স্কোয়ার প্লাস y -2 হোল স্কোয়ার। তো এখান থেকে y -2 হোল স্কোয়ার y-2 হোল স্কোয়ার কেটে যাচ্ছে। তো এখন আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস, এইটাকে ভাঙাবো, 8x প্লাস 16 -4 প্লাস 4 সমান সমান আমাদের হচ্ছে x স্কোয়ার মাইনাস, এইটাকে ভাঙাইলে হচ্ছে আমাদের 16x প্লাস হচ্ছে আমাদের 64। তো এখন আমরা এইটাকে যদি অন্য পৃষ্ঠায় নিয়ে যাই, তো এখন এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমরা x স্কোয়ারটা কেটে দিব, আর 16x এদিকে আসলে হচ্ছে আমাদের 8x হবে, আর আমাদের 64টা এদিকে আসলে হচ্ছে আমাদের -64 হয়ে যাবে। তাহলে এখানে 20 আছে 16 প্লাস 4, তাহলে হচ্ছে আমাদের -44 সমান সমান আমাদের এইটা ওদিকে নিয়ে যাব, তাহলে হচ্ছে 4 × x -4 হোল স্কোয়ার প্লাস y -2, এটা হচ্ছে হোল স্কোয়ার। তো এখন আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে 2x মাইনাস হচ্ছে এটা হচ্ছে 11 হবে, আর এখানে হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ করলে x -4 হোল স্কোয়ার প্লাস y -2 হোল স্কোয়ার। তো এখন আমরা যদি এটাকে বর্গ করে দেই, তাহলে হচ্ছে আমাদের এটাকে পুরাটাকে বর্গ করলে হচ্ছে আমাদের 4x স্কোয়ার -2 × 11 ইন্টু হচ্ছে আমাদের আবার 2, তার মানে হচ্ছে 44x, আর এখানে হচ্ছে আমাদের 121 হচ্ছে আমাদের x -4 হোল স্কোয়ার প্লাস y -2 হোল স্কোয়ার। তো এখন আমরা 4x স্কোয়ার মাইনাস 44x প্লাস 121 আমরা এইটাকে ভাঙাবো, আর এইটাকে ঠিকই রাখবো। তো আমাদের এইটাকে ভাঙাইলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে আমাদের 16 প্লাস y -2 হোল স্কোয়ার। তো এখান থেকে আমাদের এইটা হচ্ছে 3x স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের -36x, আর এখানে হচ্ছে আমাদের 105 মানে 105, আর y -2 এখানে হচ্ছে হোল স্কোয়ার। তো এইটাকে আমরা এখন 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 12x প্লাস 35 সমান সমান আমাদের হবে হচ্ছে y -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3। তারপরে আমরা এখন এইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিব, x স্কোয়ার মাইনাস 2 × 6x প্লাস আমরা 6 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 36, আর আমাদের যেহেতু এখানে শুধু হচ্ছে আমাদের 35 আছে, তো একটা আমরা 1 মাইনাস করে দিব, তো মাইনাস সমান সমান আমাদের y -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো আমাদের এখান থেকে হচ্ছে x -6 হোল স্কোয়ার, আর 1টাকে আমরা ওদিক নিয়ে যাবো, আর এইটাকে এদিকে আনবো, তাহলে হচ্ছে y -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 সমান সমান এই 1টাকে এদিকে আনবো, তাহলে হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো এইটা বের করতে বলছিল। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো। তো অন্যভাবেও করা যায় তো আরেকটা নিয়মে, তো এইভাবে করলেও হবে। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে এনজয় করছো। সবাইকে আসসালামু আলাইকুম।